আমরা খুশি অখুশি বিষয় নেই, আমাদের অভিধান থেকে হারিয়ে গেছে, যেটি হচ্ছে আমাদের মেয়েটিকে হত্যা করা হয়েছে। আজকে বিচারে একজনকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি সিবিআই ব্যর্থ হয়েছে বিরলের অপরাধ বলে প্রতিষ্ঠা করতে। সিবিআই এর তদন্ত অনেকগুলি প্রশ্ন আমাদের মধ্যে এসেছিল। বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যারা যুক্ত, প্রত্যক্ষ অপ্রত্যক্ষ ভাবে যারা যুক্ত, প্রমাণ লোপাটের সঙ্গে যারা যুক্ত, সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই এর দেওয়ার কথা ছিল, সিবিআই এখন দেয়নি। আমরা দাবি করছি তদন্তকারী সাপ্লিমেন্টারি চার্জশিট এবং বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে যারা আছে এদের সবাইকে বিচার তদন্ত করে বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসুন। ততদিন পর্যন্ত এই সবাইকে তদন্ত করে বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আমি বিশ্বাস করি বাংলার একটি মানুষ বিশ্বাস করতে রাজি নয় যে বিচার আমরা পেয়েছি। তদন্ত প্রক্রিয়া চলা তো উচিত, তদন্ত প্রক্রিয়া চলবে, সেই সঙ্গে মানুষের আন্দোলন চলবে বিচারের দাবিতে। দুটোই পাশাপাশি এই ধরনের ঘটনার রায়দানের একটা কথা ঘোষণা করা, মহামান্য আদালত সেই ঘোষণাটা করেছে। তার বাড়ির লোক কি করবে না, প্রশ্ন তো আছেই। তদন্ত নিয়ে অনেক প্রশ্ন আমাদের মধ্যে আছে। এখন সেই প্রশ্নগুলি আরো গভীর এবং বিস্তারিত ভাবে সিবিআই তদন্ত করে সেই দাবি আমরা জানাচ্ছি এবং সেই দাবি জানিয়ে আমরা রাস্তায় থাকবো যতদিন না পর্যন্ত বিচার বলতে যেটা আমরা বুঝতে পারছি বুঝি সেইটা আমরা না।